আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। তো আবারও আমি একটা নতুন ভিডিও বানানোর উদ্দেশ্যে বেরোয়েছি। তো আমাদের বাড়ির এলাকা থেকে কিলোমিটার দূর। তো চলেন ওনার বাড়িতে যাই, দেখি ওনাকে পাওয়া যায় কিনা। হ্যালো গাইস, চলুন, অবশেষে আমরা বাড়িটা খুঁজে পেলাম। দেখি বাড়িতে আছে নাকি। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আপনি হাঁটতে পারেন না? নাটি ছাড়া হাঁটতে পারেন না? না, তো আপনার বাসার কে কে থাকে? আপনার ছেলে মেয়ে, স্বামী? ছেলে মেয়ে নাই? চারটা মেয়ে আছে, ছেলে নাই, স্বামী নেই। হ্যাঁ, কষ্টই তো বাবা, যার স্বামী নাই ছেলে নাই তার তো অনেক কষ্ট। তো আপনি কোথায় কাজে গেছিলেন? আমি কাজে গেছিলেন, কাজ থেকে আসার পথে আপনি গাড়িতে অ্যাক্সিডেন্ট করছিলেন না? কতদিন আগে হয়েছিল? 3-4 বছর। তো এখন তো কাজ করতে পারেন না, কিভাবে চলেন? মেয়েরা দেখে না, কি অবস্থা। মেয়েরা কতদিন দেখে? মেম্বার চেয়ারম্যান এরা কিছু হেল্প করে না? না, ওই ডালে খালে এখন ছেলে 10 কেজি চাই। মানে যে আপনার বয়স্ক ভাতা কার্ড আছে বা অনেক কার্ড গুলা দেয় না সরকার থেকে, মেম্বার থেকে, ওগুলা পান না? ওনা দিছে, বয়স্ক কার্ড দিছে, ওগুলা দিছে না? কে দিছে? আশাফুল মেম্বার? না, ওরা দিছে আগে মেম্বার, পকেট মেম্বার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক ভালো, কারণ যারা অসহায় তাদের পাশে থাকতে হয়। মেম্বারের কাজ এগুলা দেখে যে সঠিক প্রাপ্ত তাকেই দিতে হয়। তো ভালো, যাই হোক দিছে তো একজন। তো আলহামদুলিল্লাহ। এখন আপনার বাড়িতে তো অনেক মেহমান আসছে, কি পাকাইছেন? আমি পাকান নাই না? সকালে কি খাইছেন? সকালে ভাত খাইছি। ভাত খাইছেন না? তো বাজার ঘাট এগুলা কে করে দেয়? ওই যে মিয়া কিনা দিছে। তাই না? অনেক কষ্ট আপনার। ঘরে চাউল আছে আপনার? আছে, সোনাই লিপের চাউল আছে, এটাই খাচ্ছেন না? তো এখন আমি আসছি মূলত অনেক ফাঁকে থেকে। আমি শুনছি যে আপনার নাকি অনেক কষ্ট। তো সেই জন্য আমি কিছু আমার সাধ্য মতো আমি কিছু আপনাকে হয়তো হেল্প করতে যাচ্ছি। আপনি এটা নিবেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আপনার তো ছেলে নাই? না, ছেলে নেই, স্বামী নেই। ছেলেও নাই, স্বামীও নাই? স্বামী গেছে মনে হয় তাও 18-20 বছর। 20 বছর হলো স্বামী নাই না? আপনি তো এই ঘরটাই না? এই ঘরটাই। এই ঘরের ভিতর কেমনে থাকেন? থাকে শোনা, কষ্ট করেই থাকে। মেয়েরা তো সবগুলাই বিয়ে দিছেন? আচ্ছা ঠিক আছে, তো থাকেন, আমি একটু দেখি আপনার জন্য আল্লাহ পাক কি রিজিক রাখছে, আমি নিয়ে আসি। আচ্ছা, তো দর্শক দেখলেন আমি কাকের সাথে কথা বললাম। তো এখন যাই দেখি আল্লাহ পাক এনার জন্য কি রিজিক রাখছে। তো দর্শক চলেন আমরা বাজারের দিকে যাই। হ্যালো গাইস, তো আমরা বাজারে আসছি। দেখি ওই যে আমার এক কাকির দেখে আসছি, পাও ভাঙা। কাকির জন্য কি রিজিকে থাকে ভাই? আপনার বিলটা কাকির জন্য একটা গুঁড়া সাবান 1/2 কেজি, একটা বাসনা সাবান, একটা লবণ, 1/2 কেজি ডাউল, একটা 1 লিটার তেলের বোতল ফ্রেশ, এখান থেকে এগুলো নিলাম। হ্যালো গাইস, তো এখন আমরা তেল, লবণ এগুলো কেনার পরে একটা মাছ নিচ্ছি ওনার জন্য। তো এখন কিছু কাঁচা বাজার নেব। আপনারা দেখেন কাকা কাকে থেকে বলে আসছিল, কাকা দেন আমার ওই বাজারটা দেন। কাকাকে আগে আমি বলে রাখছিলাম, কাকা যেটা যেটা দরকার এটা উঠে দিছে। কাকার বিলটাও দেওয়া আছে।
ওনাদের বাড়ি থেকে 2-3 কিলোমিটার দূর বাজারটা। বাজারটার নাম আমি সঠিক জানি না, চলে আসছি, সাইনবোর্ডটাও দেখতে পাই নাই। হ্যালো গাইস, দেখুন আমরা বাজার থেকে কি পাইলাম। তো বাজারটা খুব একটা লাগে নাই, কাঁচা বাজারটা আমি ঠিক মতো পাই নাই। তো সবচেয়ে বড় কথা হলো আল্লাহ পাক ওনার রিজিকে যেটা রাখছে সেটাই হবে, আমি চাইলেও হবে না। চলে আসছি, এই তো সামনে। দেখি কাকিটা বাড়িতে আছে কিনা। কাকি আছেন? আসসালামু আলাইকুম। এই নেন, আল্লাহ পাক আপনার জন্য এগুলাই মাপাইছে, নেন হাতে নেন। তো কাঁচা বাজারটা মানে খুব একটা লাগে নাই, বুঝছেন? কাঁচা বাজার না, তারপর মাছ না, মাছ এগুলা সকালের মাছ, তাই এটা রাখেন। তো এগুলা পাই আপনার কেমন অনুভূতি, কেমন হইতেছে? খুব ভালো লাগতেছে, এই তো। আপনি খুশি তো ইনশাল্লাহ? তো আমিও আপনার মেয়ের জামাইদের ধন্যবাদ জানাই এই জন্য যে আপনার মেয়ের জামাইরা আপনাকে অবশ্যই দেখে, না দেখে আপনি বলতেন না আর আপনি চলতেও পারতেন না। আপনার মেয়ের জামাইরা অনেক ভালো, আল্লাহ তাদের হায়াত দিক, কামাই কাজে রুজি দিক, হায়াত বাড়া দিক। তো ঠিক আছে, এগুলো আপনি রাখেন। হ্যাঁ।